আমি আছি টাঙ্গাইলের কালিহাতীর চানপাড়া গ্রামের মৎস্য চাষী উজ্জ্বল মিয়ার পুকুর পাড়ে। তিনি জানিয়েছেন যে এই মৌসুমে তিনি প্রায় 10 লাখ টাকা খরচ করে 7টি পুকুরে মাছ চাষ করেছিলেন। এর মধ্যে 3টি পুকুরের মাছ ভেসে গিয়েছে। তিনি জানিয়েছেন তেলাপিয়া, সরপুঁটি এছাড়াও বিভিন্ন কার্প জাতীয় মাছ ভেসে গিয়ে তার 3 থেকে 3.5 লাখ টাকার মতো ক্ষতি হয়েছেন। তিনি সরকারি সহযোগিতা কামনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে তার মাছ ভেসে ক্ষতি হলেও মৎস্য অফিসের পক্ষ থেকে তার কোনো খোঁজ খবর না নেওয়ায় তিনি হতাশ প্রকাশ করেছেন। আর এ শুধু উজ্জ্বল মিয়া নয়, তার মতো এই আশেপাশের কয়েকটি এলাকার 10 থেকে 12 জন মৎস্যচাষীর 15 থেকে 16টি পুকুরের মাছ ভেসে গিয়েছে। তারা জানিয়েছেন কেউ ঋণ করে, কেউ জমানো টাকা থেকে মাছ চাষ করেছিলেন। কেউ কেউ জানিয়েছেন যে তাদের ঋণ পরিশোধ না হওয়ায় আগামীতে ঋণ পাবেন কিনা এবং আগামীতে মাছ চাষ করতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে। আর এদিকে জেলা মৎস্য অফিস জানিয়েছেন যে চলতি বন্যায় জেলার প্রায় 140টি পুকুরের মাছ ভেসে গিয়েছে। এর মধ্যে প্রায় 90 মেট্রিক টন বড় মাছ এছাড়াও প্রায় 3 মেট্রিক টন পোনা মাছ ভেসে গিয়েছে। আর এদিকে জেলা মৎস্য কর্মকর্তা বলেছেন যে সরকারি কোনো বরাদ্দ না থাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সমস্ত মৎস্যচাষীকে এখনও পর্যন্ত কোনো সহযোগিতার আশ্বাস দেওয়া হয়নি বা তাদের কোনো সহযোগিতার পরিকল্পনা নেই তাদের। তিনি জানিয়েছেন যে জেলায় বছরে প্রায় 86,000 মেট্রিক টন মাছের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় 70,000 মেট্রিক টন মাছ টাঙ্গাইলে উৎপাদিত হয়। আর বাকি মাছগুলো পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহ, পাবনা, বগুড়া সহ বিভিন্ন জেলা থেকে আমদানি করতে হয়। তো এই ছিল টাঙ্গাইলে বন্যায় মাছের ক্ষয়ক্ষতির সবশেষ তথ্য।